হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। আজ গল্প শোনাবো আমাদের একটা হাটের গল্প। সব চাষি থেকে ক্রেতা এই হাটের দিনটির জন্য অপেক্ষা করে থাকে। যেমন টাটকা সবজি আর তেমনই রং বেরঙের অনেক পশু পাখি এখানে সেদিন হাটের মেলায় আসে। দেখে যেন মনে হয় মেলা বসেছে। আজকে এই হাটে আমি প্রথম দিন, এরকম দৃশ্য কত না সুন্দর লাগছে। রং বেরঙের কত ধরনের পাখি, তারপর আর যেন অনেক অনেক ধরনের মাছ, তাও আবার টাটকা সবজি টাটকা মাছ, দেখতে কিন্তু দারুণ লাগছিল। এখানে যেন রূপালী ইলিশের মেলা বসেছে। কত ইলিশ আমি কিন্তু প্রথম দেখলাম, আর সমস্তটাই কিন্তু পদ্মার ইলিশ, একদম টাটকা, একদম পেটে ডিম ভরা। কিন্তু ভেবেই পাচ্ছি না কোনগুলো নেব জানো। আর বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, অথচ সব মাছের আমি সত্যি বলতে নাম জানি না, তবে দেখতে ভারী সুন্দর লাগছে জানো। কলকাতায় এসে আমি যেহেতু মহারাষ্ট্রে থাকি, তাই এই রকম মাছের বাজারে কখনো যাওয়া হয় না। আর আমাদের বাড়ি থেকে মাত্র 20 মিনিটের রাস্তা আমাদের এই হাটে বিভিন্ন রকম টাটকা টাটকা সবজি। এখানে না অনেক চাষিরা আসে, এখানে একটা চাষি এলাকা বলতে পারো। আর সব জায়গা থেকে কিন্তু আরও মাছের যেই দোকানদার সবাই কিন্তু এখানে মাছ সবজি নিয়ে আসে বিক্রির জন্য এই দিনটা। এখানে পাইকারি থেকে খুচরো সমস্তটাই পাবে। আর এখানে নানা রকম বীজ মানে সবজির দানা এগুলোও পাওয়া যায়। আর আমি কিন্তু সেই সবজির দানাও নিতে এসেছি। গ্রাম এলাকায় কিন্তু এটা একটা ভারী সুবিধা। কত জ্যান্ত জ্যান্ত মাছ আমরা খেতে পারি, টাটকা সবজি, সেটা কিন্তু শহরে এটা পাওয়া যায় না। শহরে কিন্তু আমাদের এখান থেকেই এই সমস্ত মাছগুলো সবজিগুলো যায়, ততক্ষণে তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। তাই দেখো, আমাদের কিন্তু ভাগ্য করে আমরা গ্রামে জন্ম নিয়েছি। চলো এবার আমি তোমাদের সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দিই চিংড়ি মাছের। কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বলবে। আমাদের মহারাষ্ট্রে যেহেতু চিংড়ি পাওয়া যায় না, তাই এই সুযোগটা মিস করলাম না। এখান থেকে আমরা 1 কিলো গলদা চিংড়ি নিয়ে যাব। এইটার মধ্যে আর এটার মধ্যে তফাৎ কি? এটা ছোট আর এই মাছ সব একই যাবে কিনা আমরা মাছ এই মাছ দেখ মাছ দেখ হ্যাঁ বাবা হাত দাও গম দেখো মাছে দেখো হ্যাঁ গোটা বাজাবো ভালো মাছ আসছে আমার ভালো মাছ পাবো। কত বলে মাছ কেটে ছেড়ে দেবে না, এরকম হবে দইয়ের মতো রঙ হবে। 700 টাকা এটা নাও, ভালো হবে। এটা 600 টাকা, 500 টাকা। এই মাছটা নাও কত, ওটা ছোট। হ্যাঁ 160 টাকা বড় বড় ইলিশ মাছ।
এইগুলো না দেশি মুরগি, এই যে হ্যাঁ দেশি। ওই যে পাখি, ছোট এখন, ও তো বাচ্চা। ওগুলো কি মুরগি? আরে তিতো, ওই তো কোয়েল। আর এইগুলো কি দেশি মুরগি? এগুলো কি দেশি? আর এইগুলো কোয়েল বড় আছে। এ দেশি মুরগি দুটো নাও। কত করে? দেশি 300 টাকা কেজি। 300 টাকা কেজি। ওই ওইটা তো আছে না। হাঁস মাছ নিতে হবে না। মেরি হাঁস, এই পায়রাটা দেখো। কোয়েল পাখি তো দেখো বাচ্চা পালাচ্ছে। দাও তো দুটো। মোরগ না মুরগি দেবো দাদা? মুরগি দিও দুটোই। ভালো কালার দেখে দাও। দুটো মুরগি, দুটোই মুরগি। বাজবে তো? হ্যাঁ বেঁধে দেবো। এগুলো না খরগোশ। হ্যাঁ খরগোশ। গিনি পিগ কারে বলে? ব্যাগ দেবো? হ্যাঁ ব্যাগ নিতে হবে। পাখি এই টিয়া পাখি। দাম শোনো, দাম শোনো না ভাই দুটো। কত করে দাদা টিয়া পাখি? 600 টাকা পিস। কথা বলে না দাদা একবার নিয়ে গেছিল না? চলো মুরগি কিছু আসেনি আজকে। কি এত মুরগি? 2500। বাবা পালং শাক নাও। এগুলো কি সব প্যাকেট প্যাকেট না? খোলাগুলো তো আছে। চলো বন্ধুরা, আমাদের বাজার করা শেষ। এবার আমাদের গ্রামের পথ ধরে সোজা যাব আমাদের গ্রামের বাড়িতে। আর জানো বন্ধুরা, আমাদের এখানে বৃষ্টি হলে না আমাদের যেই বিল আছে এখানে পুরোটা ডুবে যায়। তো দেখো কত সুন্দর চারিদিকে, যেন কত শাপলা ফুল আর শাপলা হয়েছে, আর চারিদিকে জলে থই থই করছে। খুব সুন্দর লাগছে এই গ্রামের দৃশ্যগুলো। চলো গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে এখন বাড়ির দিকে পৌঁছানো যাক।
জিনিস নিয়ে আসি। দেশি মুরগি আর দাদার একটা মোরগ কিনেছি বলবা বাজারের থেকে। গাড়ি বলবে না তো তাই মুরগির চলো ঘরে আসো। দেশি মুরগি কত করে নিচ্ছে? 300 টাকা। ও মা, তুমি করনি? আর কি আনছো দেখাও। এই তো দেখো কি কি নিয়ে এসেছি। এই দেখো, তোমার বংশবৃদ্ধি করবে তুমি। তোমার দাদারা তো কতবার বলে বলেও নিয়ে আসতে পারলাম না। এই দেখো কি, এ মাম্মা এসো না, এই দেখ, এই যে তোর জন্য কি আনছি দেখ, এই দেখ তোমার জন্য ঠিকই জানতো আছে এখনো দেখেছো? লাইট অন্ধকার অন্ধকার লাগে। কি খুলে দেবো? দেখো সোনা কি করছে। কে খাবে এগুলো? বাবা গলদা চিংড়ি অনেকগুলো আনছি, 1 কিলো। কত করে নিছে? মামা ইয়ে গাবলায় নামাও, গাবলায় দাও। হুম? তুমি বা ওইখানে বসে খেতে চাও না? ওইখানে তো পাই না শোনা, ওই মাঝে মধ্যে একটা পাই, তখন ইয়ে করে যে আর নেই আর নেই, তার জন্য তোমার জন্য নিয়ে এসছি। দেখেছো দেখেছো পাপা আর মাম্মি তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ দাও। তাই বাবা দাও, ধরো এইটা ধরো। একটু গামছা দিয়ে আসো তো। গামছাতে একটা গামছা দে। আরে খুলে বসে রয়েছে গামছা দিয়ে কান করছে। আরে আমি হাতে ইয়ে বাবাকে গামছা দাও এই জায়গাতে। জল দাও। গামছা দেখি মামা একটা ছবি তুলি, তাকাও আমার দিকে। ছবি তুলে একটা একটু সেলফি নাও, সেলফি নাও। মাছ দিয়ে পরে তো ও এডিট তোল, একা একা নিয়ে দিচ্ছে হচ্ছে তোল। ওই যে রঞ্জিত দেখো কি করতেছে তোমার মা। কি ব্যাপার? আমরা কি খাবো? শোনা নিবি না? আমরা কি খাবো? আমরা কি খাবো? হাট এই দে, শোনা একটা তোমার খাসির মাংস আছে। আরো রয়েছে, দাও দাও। আরো চিংড়ি মাছ রয়েছে, এরপরে আরো একটা করে দিয়ে খাবা। দাও দিদি। আচ্ছা দাও, আর একটা প্লিজ দাও। এই যে তারপরে একা একা গাবলা ধরে নিয়ে এনেছে একটা, এবার ওকে চামড়ে দাও, কই দাঁড়া আমি দিচ্ছি। একা একা দিয়ে দিছে দেখছো? না দাও, আমি খাবো না। সবাইকে একটা আরো চিংড়ি রয়েছে, আরো দেবো। তোমার মাংস দিয়ে, মাংস দিয়ে খাবা। এই প্লাস্টিকের কাঠি দিলে হয় না। দে শোনা। ওই জন্য কি হয় নাই, সব তো হয় নাই। প্লাস্টিকের কাঠি তো তো আজকে সেই সকাল 4টার সময় উঠেছি, সারাদিন অনেকটা ধকল গেছে। এবার খাওয়া দাওয়া করে চিংড়ি মাছগুলো কাটার দায়িত্ব আমার বরের। চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো তোমরা।